আজকে আমার আলোচনার বিষয় সহবাসের ইচ্ছা উত্থান সময় বেড়ে যাবে মাত্র ৩টি ওষুধ সেবন করলে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। এশিয়া মহাদেশ সহ বাংলাদেশের অধিকাংশ পুরুষই যৌন অক্ষমতায় ভুগছে এবং অধিকাংশ যৌন অক্ষমতার রোগীদের কিন্তু অভিযোগ থাকে যে তাদের সহবাসের ইচ্ছা হয় না। অর্থাৎ সুন্দর স্ত্রী, পার্টনার কাছে থাকলেও, এমনকি পর্নোগ্রাফি দেখলেও, প্রথমে হতো বাট এখন পর্নোগ্রাফি দেখলেও আ সহবাসের ইচ্ছা হয় না। আবার আ উত্থানও হয় না। ইচ্ছা যদিও বা একটু হয়, উত্থান হয় না। মানে লিঙ্গ দাঁড়ায় না। আবার দাঁড়ালেও দেখা যায় যে আম স্ত্রীকে যখন ফোরপ্লে করি অথবা কোনো কিছু কল্পনা করি, একটু লালা বিজলা এসে আবার নিস্তেজ হয়ে যায়। আবার এমনও হয় যে ভিতরে প্রবেশ করানোর পর ২-১ বার সঞ্চালন করলে ৩০-৪০ সেকেন্ডের মধ্যে বীর্যপাত হয়ে যায়। আবার অনেক সময় বীর্যপাত ছাড়াই নিস্তেজ হয়ে যায়। তো এর সমাধান কি? এ বিষয় নিয়ে এখন আলোচনা করব। তার আগে আমি বলব যে আমি কিন্তু হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক ২ টা বিষয়ের উপরেই বাংলাদেশের ডিগ্রিপ্রাপ্ত এবং রেজিস্ট্রারকৃত ডাক্তার। যে কারণে আমি ২ টা বিষয়ের উপরেই চিকিৎসা দিয়ে থাকি। আয়ুর্বেদিক ওষুধ অনেক সময় কম্বাইন করে দেই দ্রুত রেজাল্ট চলে আসার জন্য। আবার কখনো এককভাবেও দিয়ে থাকি। তো আজকে আমি এমনই ৩ টা ইউনানি ওষুধ নিয়ে আলোচনা করব। তো অনেকে আগে সাধারণত অনেকের ধারণা থাকে যে যৌন অক্ষমতা সাধারণত একটু বয়স হলে হয়ে থাকে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে এখন বর্তমান ১৮-১৯ বছরের ছেলেরা বলছে তারা যৌন অক্ষমতায় ভুগছে। যে কারণে যদি সরাসরি কোনো রোগীর চেম্বারে আসে, তো তাদের তো আমি দেখেই চিকিৎসা দেই। যদি অনলাইনে মোবাইলে কেউ চিকিৎসা নিতে চায়, ১ম এই আমি শুনি বয়স কত? কারণ এখন ১৮, ১৯, ২১, ২০ বছরের বয়সের বাচ্চারাই যৌন অক্ষমতায় বেশি ভুগছে। আর এদেরকে কিন্তু আমি সেভাবে চিকিৎসা দেই না। সিম্পল দেখা যায় যে হস্তমৈথুনের সমস্যা এটা ওঠে। এ কারণে আমি হোমিওপ্যাথি কিছু চিকিৎসা দিয়ে থাকি। অ্যাডাল্ট ২৫ এর পরে গিয়ে আমি চিকিৎসাগুলো দিয়ে থাকি। তো এখন এই যৌন অক্ষমতা কি জন্য হচ্ছে? বিভিন্ন কারণে। সাধারণত ২৫ এর পরে যে এমনি পুরুষের সেক্স হরমোন কমতে থাকে। অর্থাৎ পুরুষের যে হরমোন আছে সেক্স হরমোন যেটা হলো টেস্টোস্টেরন হরমোন। এই হরমোন ২৫ এর পরে যে কমতে পারে যেকোনো বয়সে। ২৫, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০ বছর বয়সেরও হতে পারে এবং বয়সভেদে ওষুধগুলোও কিন্তু হোমিওপ্যাথিতে আলাদা, আলাদা হয়ে থাকে এবং আয়ুর্বেদিকেও আলাদা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা হয়ে থাকে সাধারণত দেখা যায় যে যারা পূর্বে অতিরিক্ত হস্তমৈথুন অর্থাৎ যাদের বীর্য তৈরি হওয়ার আগেই আমি কিছু হিস্টোরি শুনি রোগীদের কাছে, রোগীরা নিজেই বলে যে কাউকে বলতে পারিনি আপনাকে বলছি। তো সেটা দেখা যায় যে বাসায় কেয়ারটেকার থাকে, রিলেটিভ থাকে, যাদের কাছে থেকে ৭-৮ বছর বয়স থেকে লিঙ্গে হাত দিতে, দিতে একটা আলাদা সুখ আসে তাদের কাছ থেকে শেখে। তখন থেকেই কিন্তু এই হস্তমৈথুনটা শুরু হয়। তো একটা পর্যায়ে এসে যখন তার বীর্যটা তৈরি হয়ে যায়, তখন কিন্তু অতিরিক্ত নেশা হয়ে যায়। এর থেকে বিছানায় ঘর্ষণ দিয়ে অনেক সময় অ্যাম আ একই রুমে থাকার কারণে, ম্যাচে আবাসিকে থাকার কারণে দেখা যায় যে পুরুষে, পুরুষে সমকামিতা করে থাকে। আবার স্বপ্নদোষ, আ স্ত্রী ছাড়া গার্লফ্রেন্ড, অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি কারণে ২৫ এর পরে যে যৌন অক্ষমতা আসে। আর তারপরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল, মানসিক দুশ্চিন্তা, রাত্রি জাগরণ, ব্যবসা-বাণিজ্য, সাংসারিক ঝামেলা সবকিছু মিলায় যৌন অক্ষমতা আসে। তাই এখন এই যৌন অক্ষমতা ঠিক করতে হলে ১ম এ নিজের মেন্টালিটিকে ঠিক করতে হবে।
অর্থাৎ এই রোগকে রোগ মনে করা যাবে না। কারণ যৌন অক্ষমতায় কেউ মারা যায় না, বিছনায় পড়ে থাকে না, হসপিটালে ভর্তি হয় না। এটা কি হয়? স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করে, পার্টনারের সম্পর্ক নষ্ট করে। তো এজন্য যৌন অক্ষমতা হলে স্বামী-স্ত্রী উভয় সহযোগিতার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে চিকিৎসা নিতে হবে এবং ধৈর্য সহকারে চিকিৎসা নিতে হবে। অনেকে দেখা যায় আজ এখানে কাল ওখানে এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওষুধ খেয়ে থাকে। হ্যাঁ, তবে হ্যাঁ, অন টাইম বিকল্প ধারার কোনো চিকিৎসা নেওয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা নিতে হবে এবং স্থায়ী চিকিৎসা নিতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত, আয়ুর্বেদিক চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত। আর কিছু, কিছু অন টাইম আছে সেগুলো এড়িয়ে যেতে হবে। আর এর জন্য কি করতে হবে? অবশ্যই একজন রেজিস্টারকৃত অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং পূর্বের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো বন্ধ করতে হবে। এর জন্য গার্ডিয়ানদের সতর্ক হতে হবে। বাচ্চা অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত গার্জিয়ান এগুলো খেয়াল করবেন। আর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে। কোলেস্টেরল থাকলে, কিডনির সমস্যা থাকলে বিশেষ করে কিডনির সমস্যা থাকলে, লিভার সমস্যা থাকলে কিন্তু এই জাতীয় সেক্সুয়াল কোনো ওষুধ খাওয়া যাবে না। এটা তাহলে সমস্যা বেশি হবে। একজন ডাক্তারের অধীনে থাকতে হবে। তো আজকে আমি ৩ টি ওষুধ নিয়ে আলোচনা করব। সাধারণত রোগীদের অভিযোগ কিন্তু এখন একটাই থাকে। সেটা কি? যে তারা যৌন অক্ষমতায় ভুগছে, স্ত্রীকে সুখ দিতে পারছে না। গভীরভাবে শুনতে গেলে বলে তাদের সহবাসের ইচ্ছা হয় না, লিঙ্গ দাঁড়ায়ই না, আগামোটা গোড়া চিকন, একেবারে রগগুলো ভেসে গেছে, আস্তে, আস্তে চিকন হয়ে গেছে এবং সহবাসে কোনো সময় পাওয়া যায় না। তো আজকে আমি ১ম এ যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো আ অ্যা মুকাব্বি খাজ। মুকাব্বি খাজ এটা ইউনানি ওষুধ। আমি জেনেটিক নাম বললাম, বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে দিয়েছে। এই ওষুধটি আ ২২ এর পরে গিয়ে ৪৫ বছর বয়স পর্যন্ত সেবন করতে পারে। এর পরে গিয়ে বডি কন্ডিশন দেখে তাদের শারীরিক অবস্থা ভেদে যদি উচ্চ রক্তচাপ না থাকে তাহলে ওষুধ একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের অধীনে থেকে তিনি দিতে পারেন। অর্থাৎ খেতে পারেন এই ওষুধটি। তো মুকাব্বি খাজ ওষুধটি একটা করে খেতে হবে। খাবার ১ ঘন্টা পর কুসুম গরম দুধ সহ, যদি উচ্চ রক্তচাপ থাকে ফলের রস দিয়ে খেতে হবে ১ মাস। এরপরে গিয়ে পরিস্থিতি বুঝে, শারীরিক অবস্থা বুঝে যদি প্রোগ্রেস হয় এবং বাড়ানোর জন্য আরও কিছুদিন খাওয়া যেতে পারে। দ্বিতীয় যে ওষুধটি বলবো সেটি হলো ইহমবেন। ইহমবেন সাধারণত যাদের উত্থান সমস্যায় ভুগছেন, যাদের ইচ্ছা হচ্ছে, উত্থান হচ্ছে না, মাঝপথে গিয়ে থেমে যাচ্ছে, অথবা ১ম বার সহবাস করলো, দ্বিতীয়বার মানসিক ইচ্ছা হয় কিন্তু শারীরিক ইচ্ছা হয় না। সেক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। ওষুধটি ২ মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। দিনে ৩ বার। খাবার ১ ঘন্টা পর কুসুম গরম দুধ সহ, যাদের উচ্চ রক্তচাপ থাকে ফলের রস সহ। তাহলে এটা ২ মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। অন্য যেটা ওষুধ, ৩ নম্বর যেটা ওষুধ সেটা হলো হাব্বে আম্বর মমি আইন। ওষুধ নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও করেছি। ওষুধটি আসলে খুব ভালো কাজ করে। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা ১ দিন পর, পর সেবন করতে পারেন। ওষুধটি একটা করে খেতে হবে ৬ সপ্তাহ। যদি ভালো মোটামুটি রেজাল্ট চলে আসে এবং শরীর ভালো থাকে, কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে আরও কিছুদিন খেতে পারে। আরও ২ সপ্তাহ খাওয়া যেতে পারে। তো এটা একটা করে খেতে হবে। তাহলে যৌন অক্ষমতার রোগীরা আ এই ৩ টা ওষুধ কম্বাইন করে খেতে পারে। এক্ষেত্রে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে, শরীর ভালো রাখতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে। আর যদি গ্যাস হয়ে থাকে, গ্যাসের সমস্যায় খাবার কন্ট্রোল করতে হবে, গ্যাসের ওষুধ খেতে হবে সঙ্গে। তা ৩ টা ওষুধ, এর ভিতর মুকাব্বি খাজ প্রতিদিন একটা করে সকালে খেতে পারেন। হাব্বে আম্বর মমি আই প্রতিদিন একটা করে রাত্রে সেবন করতে পারেন। জাস্ট আমি সেবন বিধিটা জানিয়ে দিচ্ছি। আর ইয়মবিন প্রতিদিন ৩ টা করে সকালে, দুপুরে, রাত্রে। যদি একটু দুর্বলতা চলে আসে
অথবা উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে ২ টা করে খেতে পারেন, সকালে এবং দুপুরে। ওষুধ সেবনকালীন সময় অবশ্যই ধূমপান থেকে দূরে থাকতে হবে। আর পুষ্টিকর খাবার খেতে হবে, ফলের রস খেতে হবে। তো এই ওষুধ ৩ টি কম্বাইন করে ২২ বছর থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত যারা যৌন অক্ষমতায় ভুগছেন এবং এর পরবর্তীতে গিয়ে যদি শারীরিক অবস্থা ভালো থাকে তার উপর ভিত্তি করে এটা খেতে পারেন। তো ওষুধ ৩ টি কম্বাইন করে খাইলে অবশ্যই ভালো একটা রেজাল্ট চলে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।